যে চার্ট সম্পর্কে আপনাদের আইডিয়া আছে তো সেলিম ভাই? চার্ট বলতে কিছু বুঝেন? গ্রাফ, চার্ট? আচ্ছা, তো আমি যদি আমার এই ডকুমেন্ট বা আমি যে ভিডিওটা কাজ করছি সেখানে যদি কোনো গ্রাফ বা চার্ট আঁকতে হয় সেটারও একটা অপশন এখানে আছে। দেখেন, গ্রাফের মধ্যে এখানে তিন ধরনের গ্রাফ আছে। একটা হচ্ছে বার, মানে এরকম সোজা। তারপর হবে পাই, যেটা পাইতে কি হবে, ওই যে বৃত্তাকার। আর একটা হচ্ছে লাইন, লাইন মেবি এরকম এরকম করে যায়, এটা মনে হয় যথাসম্ভব। আচ্ছা, লাইন দিয়েই আমরা করি। আচ্ছা, এখানে লেভেল দিচ্ছে জুন, জুলাই, আগস্ট। একটা আমাদের ইয়ে দেখাচ্ছে আর কি, একটা এক্সাম্পল দেখা দিচ্ছে, অপশনাল, মানে এটা ইউজ না করলেও হবে। এখানে দেখেন টাইপ অর পেস্ট ইউর ডাটা, আপনার যে ডাটাটা এবং ডাটাগুলোকে সে পেস্ট করতে বলছে কিভাবে, দেখেন কমা দিয়ে দিয়ে। ধরেন 25, কমা 50, কমা 75, কমা 80, 90, সব কমা দিয়ে দিলাম। তারপর শো ভ্যালু, এই যে দেখেন এখানে প্রত্যেকটা দাগের ভিতরে কি হচ্ছে, আবার কতটুকু পার্সেন্টেজ সেটাও কিন্তু লেখা আছে এখানে, আছে কি? এই যে দেখেন লেখা আছে। তো আমি যদি চাই যে না লেখা না, জাস্ট ইয়ে থাকবে, মানে কি বলে, চার্টের কালার অংশগুলো থাকবে, তখন আমি এখানে যে শো ভ্যালু যে অপশনটা আছে সেটা মানে আনচেক থাকবে। আচ্ছা, আমি চেক দিয়ে দেখাই প্রথমে। দেখেন শো ভ্যালু দিলাম, দিয়ে এখানে 5 পিক্সেল লাইন। আচ্ছা আচ্ছা, ওটা আসছি পরে। দেখেন ওকে, লাইন লাইনেরটা কোনটা? হ্যাঁ, এই যে দেখেন। এখন দেখেন শো ভ্যালু দেওয়ার কারণে কি হচ্ছে, 25, মানে এটা 25, 50, 75, দেখেন বাড়ছে। এটা এক লাফে 25, 50, 75, আর এখান থেকে দেখেন একটু একটু করে বাড়ছে। আচ্ছা, এখন এটাকে যদি আবার এডিট করতে হয়, সিলেক্ট করে এখানে যাবেন। আচ্ছা, এই যে দেখেন, ওই যে টেক্সট যেভাবে এডিট করেন, টেক্সটের সময় এখানে কি আসে, কি টি আসে। আর চার্টের সময় এখানে কি আসবে, চার্টের আইকন আসবে। আসার পর এখন হচ্ছে আমি যদি শো ভ্যালু তুলে দেই, তুলে দিয়ে যদি আমি ওকে দিয়ে যদি এই জায়গাতে প্লে দিই, দেখেন পার্সেন্টেজটা কি আছে এখন আর লেখা? কোনটা কত লেখা আছে? লেখা নাই কিন্তু এখন। হ্যাঁ, মানে এখানে একটা পয়েন্ট পয়েন্ট দিয়ে দিছে যে এই জায়গাগুলো শেষ। আচ্ছা, এখন এখানেও যে এই কাজগুলো হচ্ছে যে আগে যেগুলো করছেন না ওই রকমই। আচ্ছা, অ্যানিমেটেড টাইমও কমাতে পারেন। হাত এগুলো তো আর কমাইতে পারবেন, এগুলো তো আর বুঝেন কীভাবে করতে হবে। এই হচ্ছে অবস্থা। আচ্ছা, গেল। ওকে। আচ্ছা, একটা কি জিনিস দেখাতে চেয়েছিলাম, ভুলে গেছি। এখানেই তো। আচ্ছা, ইনসাইড আছে এটা। যদি আউটসাইড দিই তাহলে কি হয় একটু খেয়াল করে দেখি। এখানে আউটসাইড কি হচ্ছে আসলে ঠিক বোঝা যাচ্ছে না। আমি এটাতে আউটসাইড ইউজ করে দেখি কি হয়। ও আচ্ছা, ওই পার্সেন্টেজগুলো বাইরের দিকে দেখাচ্ছে, এই যে। হ্যাঁ, এই যে ডাটাগুলো বাইরের দিকে দেখাচ্ছে, যেমন মান্থ। ভিতরে তো ছিলই এতক্ষণ, এখন না বের করলাম এটা। আচ্ছা, তাহলে তাহলে কি করতে হবে সেটা, এখান থেকে যদি আমি দেখাতে চাই তাহলে ইনসাইড আউটসাইডের একটা ব্যাপার আছে। ঠিক আছে, আর যদি কিছু না দেখাতে চাই তাও হবে, কিন্তু নান দিয়ে যদি ওকে দেই, প্লে দেই, দেখেন কোনো লেখা নাই, কিছু নাই, জাস্ট শেপগুলোই একা থাকবে। পার্সেন্টেজ অনুযায়ী আসতেছে, হ্যাঁ। আচ্ছা, তো আমরা একটা ইনসাইড থাক। আর হচ্ছে 5 পিক্সেল লাইন, এটা 5 পিক্সেল আছে, ওটাকে যদি পিক্সেল অনুসারে বাড়াতে চান বাড়িয়ে দেন। দেখেন আমি 15 পিক্সেল হাইস্ট দেওয়া যাবে। দেখেন দাগটা কিন্তু মোটা হয়ে গেছে কিন্তু এখন। হ্যাঁ, হাইয়েস্ট 15 পিক্সেল আমরা দিতে পারবো, এর বেশি দিতে পারবো না। আচ্ছা, অনেক স্লোলি কাজ করছে। 4 সেকেন্ড দিলাম। হ্যাঁ, করবে তো। তো সেক্ষেত্রে আপনাকে এতক্ষণ কি দেখাইলাম, সেখানে আমাকে শো ভ্যালুতে ক্লিক করতে হবে। পরে যদি আমি ওকে দেই, প্লে দেই, এই যে দেখেন ভিতরে দেখাচ্ছে, এই যে এগুলো দেখাচ্ছিল, এগুলো ভ্যালু দেখাচ্ছে। কালারগুলো তো অটোমেটিক্যালি আসলো, এখন কেমনে আসলে বুঝতে পারছি না। আচ্ছা, এই যে দেখেন কালার আমি নাও দিতে পারি। এই যে কালার আইকনটা তুলে দিলাম, তুলে দিয়ে যদি ওকে দিই, দেখেন এখন কালার নাই, শুধু স্ট্রোক থাকবে। আর কালারগুলো সে তার মতো করে নিয়ে নিচ্ছে আর কি।
আমরা কালার দেব, কালার থাকলেই ভালো দেখাচ্ছে। এটাকে একটু কমিয়ে দিই, 9 পিক্সেল। এটা এই প্লে, হ্যাঁ দুইটা আছে তো এই জন্য। এখানে দেখেন আমি চাচ্ছিলাম যে একই পেজে থাকবে, কিন্তু দুইটা কি একই পেজে আছে? না থাকার কারণ হচ্ছে আমি যখন এটা এডিট করেছি তখন ওই ক্যামেরা লকটা কাজ করি নাই এখানে, ঠিক আছে? তো দেখেন এই আছে অবস্থা। তো এটা ক্লিক থাকা অবস্থায় ক্যামেরা লক, এটাতেও ক্লিক থাকা অবস্থায় ক্যামেরা লক। এখন যদি আমি এটাতে প্লে করি, সিলেক্ট করে যদি এখান থেকে প্লে করি, দেখেন এটা কিন্তু সরে নাই, কিন্তু সরছে কি? সরে নাই। ক্লিয়ার? তো এই তো অবস্থা। আর মিউজিক তো কীভাবে অ্যাড করতে হয় কালকে দেখিয়েছিলাম। এখন ধরেন আমার আচ্ছা আগে মিউজিক অ্যাড করি। এই যে দেখেন মিউজিক আইকন আছে, মিউজিকে যদি আমি ক্লিক করি আমার এখানে কিছু ডিফল্টভাবে দিয়ে দেওয়া আছে, সেগুলো ইউজ করতে পারি, সমস্যা নাই। নেট থেকে নেবেন, নেট থেকে নিলে এখানে মনে হয় কয়েকটা অপশন আছে, একটা হচ্ছে ডাউনলোড করতে হবে, একটা মনে হয় আইকনের দাঁড়ান একটা জিনিস দেখতে না, তাহলে ডাউনলোড করতেই হবে আগে, তাহলে হবে না। তো না না এখান থেকে সরাসরি হবে না। আচ্ছা এই জায়গাতে ক্লিক করলে সেখান থেকে আমার মিউজিকটা যেখানে আছে সেখান থেকে নিয়ে আসতে হবে। মেবি ডাউনলোডে আছে এটা, জানি না ভাই ডাউনলোড কোথায় হয় কি এই মিউজিকে। হ্যাঁ আচ্ছা যেটাই দিতে চাই ধরেন এটাই দিলাম, ওকে ওপেন হয়ে গেল এত তাড়াতাড়ি। আচ্ছা এখন আপনি যে ভিডিওটা করছেন মনে করেন আপনার ভয়েসটা হচ্ছে মূল এখানে, আর পেছনে জাস্ট একটা হালকা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকবে। সেই ক্ষেত্রে আপনি যে মিউজিকটা ইউজ করবেন তার আওয়াজটা এখান থেকে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো সেই ক্ষেত্রে এটা এটা বাজে না কেন? ওকে দিয়ে দেন। ছবিও সেম আসতেছে, একটু দাঁড়ান, ছবি দেখাই নাই কালকে তো দেখাইলাম, আপনি কই ছিলেন? আচ্ছা আচ্ছা দেখি আমি প্লে ফাইনাল। এখন সেভের ব্যাপারটা, এখন এই যে কাজটা করলাম এই কাজটা আমার পরেও এডিট করার প্রয়োজন পড়তে পারে, সেক্ষেত্রে হচ্ছে প্রজেক্ট আকারে সেভ করা। তো প্রজেক্ট আকারে সেভ করলে যে কোথায় সেভ হয় খুঁজে দেবোই না। দেখেন প্রজেক্ট আকারে সেভ করতে গেলে এই যে প্রথমেই সেভ বাটন আছে, এই সেভ বাটনে ক্লিক করলে আচ্ছা এখন স্ক্রাইব নাম মনে করেন কি দিব, এটা মানিয়ে দিলাম। আচ্ছা এখন বেস ফোল্ডার কোথায়? এখানে এখানে ধরেন মানি দিলাম, দিয়ে ওকে নিউ ফোল্ডার ক্রিয়েটেড। প্রশ্ন হচ্ছে এই ফোল্ডারটা কোথায় ক্রিয়েট হচ্ছে? ওকে দিব,
এটাতে এখানে ও আচ্ছা এখানে থেকে যায়, তার মানে এখানেই প্রজেক্টটা থেকে যায়। আচ্ছা 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 না না ভিডিওটা আসতেছি পরে, আপনি প্রজেক্ট গেল এটা ভিডিও আপনি আপনার কম্পিউটারে সেভ করতে পারবেন। আ- আচ্ছা এটা এটা কেন বলি আমি এখানে থেকে যাচ্ছে, যেহেতু আমরা আচ্ছা আমরা প্রত্যেকবার ইউজ করার সময় এখানে কি হচ্ছে ওই যে লগ ইন করে কিন্তু ইউজ করতে হচ্ছে, ঠিক আছে? ফলে দেখা যাচ্ছে যে কি যে আমার এটা অনলাইনে থেকে যাচ্ছে এটা। আচ্ছা এখন এটাকে যদি আমি ওপেন করি, ওকে আসো, এখন ভিডিও আকারে সেভ করব। আসো আসো, হ্যাঁ ভিডিও আকারে সেভ করলে তখন দেখেন এখানে ক্লিক করব রেন্ডার ইউর স্ক্রাইব ভিডিও, এই যে এটা ক্লিক করব। করার পরে এখানে কয়েকটা ক্যাটাগরি আছে। আমি যদি এখানে ক্লিক করি যে ক্রিয়েট এ ভিডিও ফাইল, এখানে ক্লিক করব, করলে দেখেন আমি কোন ফরম্যাটে আচ্ছা কোন কোন ফরম্যাটে করব সেটা আমরা এখানে দেখেন, এখানে ফরম্যাটটা বেশি দেয়া নাই। ডব্লিউএমবি, এমওভি মব, কুইকটাম মব, এভিআই। আচ্ছা এটা পিএনজিতে চলে যাবে। আচ্ছা পিএনজি আমরা দেখবো যে আসলে কি হয় পিএনজি। আর পিএনজি থেকে আরো মজা হইতো যদি ইয়ে হইতো জিআইএফ, যদি হইতো জিআইএফ হলে ভালো হইতো না? আরো ভালো হইতো। আচ্ছা দেখি যাচ্ছে আমরা ইমেজে পড়ে যাই আগে, ওই কি বলে ডব্লিউএমবি দিয়ে ইউজ করি। আপনি যদি ইউটিউবের জন্য তৈরি করেন বা এমনিতে করেন ডব্লিউএমবি এনাফ। আচ্ছা কোয়ালিটি 720 স্ট্যান্ডার্ড এইচডি। কালকে গিগের কথা মনে আছে? সে $25 দিচ্ছে 720, আবার $50 দিচ্ছে 1080। পার্থক্য কি? কাজ তো সেম, শুধু ওই রেন্ডারিং এর সময় হচ্ছে কি কি সময় বেশি নেবে, একটু ইয়ে নেবে, কিন্তু যে আইডিয়া নাই সে বলবে বাবা 1080 পিক্সেল দিচ্ছে আমাকে সে, ঠিক আছে? তো আমরা 720 স্ট্যান্ডার্ড এটা নিয়েই কাজ করলাম। ওকে হ্যাঁ 1080 হলে আরেকটু এইচডি আর কি, হ্যাঁ ফুল এইচডি। আচ্ছা আর ফ্রেম রেটটা হচ্ছে যে প্রতি সেকেন্ডে কতটা ফ্রেম আসবে, তো এটা স্ট্যান্ডার্ড কত 25ই, তাহলে এটা থাকলো নাম মানি। ওকে এখন এটাকে আপনি কোথায় সেভ করতে চান দেখেন, তার একটা ডিফল্ট দিয়ে দেওয়া আছে, এর বাইরে যদি আপনি সেভ করতে চান এখানে জাস্ট ক্লিক করবেন, করে ধরেন আমি ডেস্কটপে সিলেক্ট করব, ঠিক আছে? আমি ডেস্কটপে দিচ্ছি এই জন্য ডেস্কটপ সিলেক্ট করে ওকে রাইট চিহ্ন দেন, এখন সে হয়তো থাকবে কাজ। হ্যাঁ রেন্ডারিং হবে, যেহেতু আমাদের সময় বেশি না হতে বেশিক্ষণ লাগবে না, কিন্তু বেশি হইলে হ্যাঁ রেকর্ড বন্ধ করে, বন্ধ হয়েছে না? আচ্ছা অফ করে